পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এক অনন্য জায়গা দখল করে রয়েছে মালদা। ভ্রমণ পিপাসুদের কাছে মালদা মানেই যে নামটি সবার আগে উঠে আসে তা হল গৌড়। গৌড় প্রাচীন বাংলার এক সমৃদ্ধশালী জনপদ। তৎকালীন বঙ্গদেশের রাজধানী গৌড় এখনও পোড়ামাটি ও লাল ইটের স্থাপত্যে রং বেরঙের মিনা করা টালির কাজে ধরে রেখেছে কয়েকশো বছরের সময়ের স্মৃতি। শোনা যায়, কথিত রয়েছে এক সময় গুড়ের ব্যবসার জন্য এই জনপদ ছিল বিখ্যাত, আর সেই থেকেই গৌড় নামটা এসেছে। আবার পুরাণ বলে, সূর্যবংশীয় রাজা মান্ধাতার দৌহিত্র গৌড় এই অঞ্চলের অধীশ্বর ছিলেন, সেখান থেকেই এই নামকরণ। মালদা শহরের 12 কিলোমিটার দক্ষিণে ভারত বাংলাদেশ সীমান্তে এখন গৌড়ের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়া বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও এর খানিকটা অংশ পড়েছে। গৌড়ের সবথেকে বিশাল স্থাপত্য কীর্তি বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটির নির্মাণ শুরু হয়েছিল। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকেই ট্রেনে মালদা টাউন স্টেশনে নামতে হবে। এছাড়াও কলকাতা ময়দান কিংবা উল্টোডাঙ্গার বাস টার্মিনাস থেকে বাসে মালদা যাওয়া যায়। মালদায় পৌঁছে টোটো, প্রাইভেট গাড়ি বুক করে গৌড় ঘুরে আসা যায়। রেল স্টেশন ও বাস স্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে বেশ কিছু ছোট বড় বিভিন্ন মানের ও দামের হোটেল ও লজ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের টুরিস্ট লজ রয়েছে শহরের কেন্দ্রে। তাই অল্প খরচে চটজলদি ঘুরে আসুন নবাব আমলে অভিন্ন বাংলার রাজধানী গৌড় থেকে।